মসজিদের মুসল্লিয়ান কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম প্রেরণ করছি আমাদের নবী এবং নেতা, মানবতার মহান শিক্ষক ও রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। فإني أوصي ونفسي أولا بتقوى الله واتباع سنة رسول الله। অতঃপর আমরা জেনে নেই ঈদে মিলাদুন্নবী পালন করার যৌক্তিকতা কি। ঈদ তো বছরে আমরা দুটো পালন করি, ঈদে মিলাদুন্নবী যদি হয় তাহলে এই ঈদের নামাজ কয় রাকাত? সামাজিকভাবে এই বিষয়গুলো এসেছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। এবং ঈদে মিলাদুন্নবী কথা বলতে গিয়ে এটাকে অনেকে সাইয়্যিদুল আইয়াদ বলছে। রাসূল সাল্লামের ভালোবাসায় জশ্নে জুলুস বের করা হচ্ছে এবং এই মিছিলে যারা অংশ নিচ্ছে এরা নামাজও পড়ে না। যে বলা হয় নামাজ পড়লে কখন? জোহরের সময় না চলে গেল, বলে আমরা নবীর শানে মিছিল করেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলের ভালোবাসা মানে মুখে স্বীকার করার নাম নয়। অনেক ভালোবাসেন আল্লাহ রাসূলকে, তারা আনুগত্য করলেন না, এই ভালোবাসার কোনো দাম নাই। সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাসূলের ইতাআত করা, তার ইত্তেবা করা। আল্লাহর সন্তুষ্টি, পরকালে মুক্তি, দুনিয়াবী সফলতা এবং যে কোনো আমলের সওয়াবের জন্য রাসূল সাল্লামের ইত্তেবা পূর্বশর্ত, এটা জরুরি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একথা বারবার বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, আপনি পৃথিবীর ঈমানদারদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমার ইত্তেবা করো। আবু লাহাব রাসূলের চাচা, আল্লাহ নবীকে অনেক ভালোবেসেছেন। তার জন্ম হলো যেদিন, আবু লাহাবের দাসী আবু লাহাবকে সুসংবাদ দিচ্ছেন যে জনাব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এক ছেলে। তার চেহারা এত সুন্দর, আকাশের চাঁদের চেয়েও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব এত খুশি হয়েছে, তার এই দাসীকে তিনি তৎক্ষণাৎ মুক্তি দিয়েছেন, নাজাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন দাসী মুক্ত করা, একজন কৃতদাসকে আজাদ করা, এটা চারটিখানি কথা নয়। বর্তমানে পৃথিবীতে একটা মার্সিডিজ গাড়ি গিফট করার মতো। আবু লাহাব মুহাম্মদের ভালোবাসায় দাসী মুক্ত করে দিলেন, কিন্তু আবু লাহাব জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তার নামে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মৌখিক দাবির বিষয় নয়, তার আনুগত্য করা, তার ইত্তেবা করা, জীবনের সকল ক্ষেত্রে, সকল বিষয়ে, সার্বিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং ইতাআত করা, এটা হচ্ছে আমাদের জরুরি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, সেজন্য ভালোবাসার সাথে অনুসরণটা এটা ওতপ্রোতভাবে জড়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জি'তু বিহি, যতক্ষণ পর্যন্ত আমি যেই বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি এটাকে যতক্ষণ পর্যন্ত কেউ ইত্তেবা না করবে, অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার শর্ত এটা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার, তার এই জন্মের কারণে আমরা খুশি, আমরা আনন্দিত, কোনো সন্দেহ নাই। তার জন্মের তারিখের ভিতরে ঐতিহাসিকদের ভিতরে অনেক মতপার্থক্য আছে, তবে বেশিরভাগ মত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন। রবিউল আউয়াল মাস, পুরো মাসটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের স্মৃতি বিজড়িত মাস, তাই তার সিরাত আলোচনা হতে পারে, তারপরে দরুদ পড়া হতে পারে। আর প্রত্যেক সোমবারে তার
মিলাদুন নবী তার জন্মদিন পালন উপলক্ষে আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এর বাইরে নতুন করে কিছু করা এটা বেদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ। ইমাম সাহেবগণ প্রত্যেক জুমার খুতবায় এই কথাটা বলেন, আরবিতে বলেন তো আমরা বুঝি না, যে প্রত্যেকটা নতুনত্ব এটা হচ্ছে বেদাত। অকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, এটা গোমরাহি। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর এই গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ যারা বেদাত করে তাদের তওবা নসিব হয় না, কারণ তারা এটাকে ভালো কাজ মনে করে এরা যে পাপ এটা তারা মনেই করে না। সেজন্য বেদাত থেকে উম্মতকে তিনি সাবধান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন 570 খ্রিস্টাব্দে, কারো মতে 571 খ্রিস্টাব্দে। জন্মের দিন ছিল সোমবার। তিনি যেই সময় পৃথিবীতে আসলেন এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। এটা অসভ্য সমাজ, এটা ঘুণে ধরা পচে যাওয়া সমাজকে তিনি কিভাবে একটা সভ্যতার সমাজে রূপান্তরিত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সভ্যতা বিনির্মাণ করেছিলেন। সভ্যতা এসেছে নবী রাসূলের কাছ থেকে। আজকে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হয় সভ্যতা এসেছে পশ্চিমাদের কাছ থেকে, এটা ভুল কথা। সকল সভ্যতা নবী রাসূলদের কাছ থেকে এসেছে। বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে পৃথিবীতে একটা বিপ্লব সংগঠিত করেছিলেন। আলহামদুলিল্লাহ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। অনেক দূর মক্কা থেকে মদিনা, 470 কিলোমিটার। সেখানে গিয়ে দলে দলে মুসলমান অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা মুসলিম কমিউনিটি গঠন করলেন। এরপর তিনি দেখলেন সেখানে মুসলিম কমিউনিটি ছাড়া সেখানে আরো রয়েছে জিউস কমিউনিটি, ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান কমিউনিটি, খ্রিস্টান সম্প্রদায়। তিনি তাদের সাথে বসলেন। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম কমিউনিটি মিলে সেখানে মদিনার সনদ, পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সংবিধান তিনি রচনা করলেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে বসতে পারে, আমরা কওমিয়ার আলিয়া আলেমরা একসাথে বসতে পারি না। একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, শুধু কাফের ফতোয়া দেয়। এত ফতোয়া, শিরক আর বিদআতের বিরুদ্ধে কিন্তু ততটা কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা ইসলামী প্রজাতন্ত্র গঠন করলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন, তার হৃদয়টা কত ব্রড মাইন্ডেড ছিল। সাদা মনের মানুষ, কারো প্রতি হিংসা, বিদ্বেষ, অকল্যাণ কামনা করতেন না। এটা মুসলমানদের ঐতিহ্য। তারা সকল মানুষকে ভালোবাসবে। একজন মুসলিম মানেই তিনি মানবতার কল্যাণকামী। আলহামদুলিল্লাহ। আজকে সারা পৃথিবীতে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, বিশেষ করে ইউরোপ আমেরিকায়। মুসলিমদের আচরণ দেখে, তাদের চরিত্র দেখে যে ইসলাম একজন মানুষকে পবিত্র মানুষ বানায়। ইউরোপ আমেরিকায় আপনারা নিশ্চয় পত্রপত্রিকা দেখবেন, ইন্টারনেট ব্রাউজ করলে সিএনএন, বিবিসি ওয়ার্ল্ড, এর মাধ্যমে আমরা জানতে পারি যে আজকে ইউরোপ আমেরিকার যে গির্জাগুলো আছে, আমাদের ইবাদতের জায়গাকে আমরা মসজিদ বলি, ওরা চার্চ বলে। ওরা দেখা যায় আমাদের মুসলমানরা 5 ওয়াক্ত না হলেও 3 ওয়াক্ত পড়ে, কেউ আর না হলেও জুমার দিন মসজিদে আসে। ওদের এমন অবস্থা, ওরা তো আসেই না, 1 মাসেও একদিন আসে না, 6 মাসেও আসে না। তখন বলে যে এত কোটি কোটি ডলার খরচ করে গির্জা বানানো হলো, এটা দেখা কি দরকার, এটা বিক্রি করে দাও। তো মুসলমানরা খুব অল্প দামে এই গির্জাগুলোকে কিনে নেয়। বলেন আলহামদুলিল্লাহ। তারা বানিয়ে কিনে নিয়ে এগুলোকে মসজিদ বানাচ্ছে। আর এই মসজিদ বানিয়ে সেখানে ইসলামী গবেষণা কেন্দ্র থাকবে, সেখানে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে, শিশুদের শিক্ষার ব্যবস্থা থাকবে, মহিলাদের তালিমের ব্যবস্থা থাকবে। এভাবে আজকে ইউরোপ আমেরিকায় যেভাবে ইসলামের জাগরণ শুরু হয়েছে, যারা আমরা মুসলমানরা ঝগড়া নিয়ে ব্যস্ত। সুতরাং এই ঝগড়া ফাসাদ দূর করতে হবে। আমাদের বাংলাদেশের মুসলমানরা ইসলামকে ভালোবাসে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা আমরা বন্যার সময় দেখলাম যে বিপন্ন মানবতার সেবায় মানুষেরা কিভাবে এগিয়ে এসেছে, ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাকে শ্রদ্ধা করে। কিন্তু যখন আমরা একজন আরেকজনের বিরুদ্ধে এই কথাগুলো বলি, মানুষের ভিতরে উল্টা প্রতিক্রিয়া শুরু হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীতে এসে তাই তিনি মানুষকে ঐক্যের শিক্ষা দিয়েছেন। আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, এর ভেতর থেকে আমাদের ঐক্য খুঁজে নিতে হবে। একজন আর একজনকে দুশমন মনে করা যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, ইসলাম আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দিন। এটা মানুষের মনোমস্তিষ্ক প্রসূত নয়, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ইসলামকে নাজিল করেছেন। যেহেতু পৃথিবীর সকল নবী রাসূল তারা মুসলিম ছিলেন। যদি অনেকে দাবি করতে যান মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্ম প্রচার করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্ম প্রচার করেছেন, আস্তাগফিরুল্লাহ। বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তার মূল মিশন ছিল, হ্যাঁ ঈসা তুমি যাও পৃথিবীতে, পৃথিবীর মানুষকে সুসংবাদ দাও। তিনি অ্যানাউন্সমেন্ট করতেন যে আমার পরে একজন নবী আসতেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘোষণা দেওয়ার জন্যই মূলত তিনি এসেছিলেন, পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়েছেন আমার পরে একজন নবী আসবেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী হবেন এবং রাসূল হবেন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বলছিলাম মাত্র 23 বছরে একটা পৃথিবীর বিপ্লব সাধন করলেন। সারা পৃথিবীর বিস্ময়কর ব্যাপার যে একটা অসভ্য সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে কি দ্বারা তিনি পরিবর্তন করলেন। সোনার মানুষ হলো খয়রুল কুরুনি করনি। বিষ্ণু বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিশ্বনবী একদিন বললেন, ওমর তোমাকে দেখে মুনাফিকরা ভয় পায়, তুমি কোন রাস্তা দিয়ে হেঁটে যাও শয়তান ইবলিস দেখলে সে আরেক রাস্তা দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। আমাদের দেশের মধ্যে আরেকটা কথা চালু আছে যে জঙ্গলে যদি জঙ্গলের পাশ দিয়ে ওমর যদি হেঁটে যায় তাহলে জঙ্গলের সিংহ বাঘ সহ হিংস্র প্রাণীও ভয় পায়। এটা কোনো হাদিসে নাই। ইবলিস ভয় পাইতো, আরেক রাস্তা দিয়ে চলে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজা শিক্ষা দেওয়ার জন্যই আসেন নাই, কিছু আনুষ্ঠানিকতা শিখাবেন এটা নয়। পুরো কোরআনের সূরাগুলো যদি আপনি দেখেন 114টা সূরা, এর নামকরণগুলো দেখুন। বড় প্রাণীর নামে সূরা আছে, গরুর নামে সূরা আছে, হাতির নামে আছে, একবারে ক্ষুদ্র প্রাণী পিপিলিকার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, আল মুলক রাষ্ট্রের নামে সূরা আছে, সূরা শূরা পার্লামেন্টের নামে সূরা আছে। তার মানে ইসলাম হচ্ছে কমপ্লিট সিস্টেম অফ লাইফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবায়ন করে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন যে ইসলাম যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে। আলহামদুলিল্লাহ, বর্তমান অশান্ত পৃথিবীতে মানুষের মুক্তির একমাত্র পথ ইসলাম। যদি আমরা ইসলামকে পৃথিবীর মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি তাহলে মানুষ দেখবে দলে দলে ইসলামে চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসলেন, তার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল। তিনি দেখতে কেমন ছিলেন, তার জীবনের গ্রন্থগুলোতে আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তার জীবনের দুই রকমের, একটা হচ্ছে তার সূরত আর একটা হলো তার সিরাত। সূরত হচ্ছে তার বাহ্যিক চরিত্র, তার চেহারা কেমন, গায়ের রং কেমন ছিল, এটা হচ্ছে সূরত। এটা আপনি আমি ইচ্ছা করলে হতে পারবো না। আর একটা হলো সিরাত, এটা আভ্যন্তরীণ গুণাবলী, তার নৈতিকতা। সহিহ বুখারীর বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে অসুন্দর দেখা যায় এমন লম্বা ছিলেন না, আবার দেখতে অসুন্দর দেখা যায় এমন বেশি খাটো ছিলেন না, তিনি মাঝারি গড়নের ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার গায়ের রং ছিল গন্ধম গোলাপি, লাল গোলাপের মতো। আল্লাহু আকবার। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। কিন্তু হাদিস থেকে জানা যায় ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। নবী ইউসুফের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনেক বেশি ছিল। আল্লাহু আকবার।
তিনি এত সুন্দর মানুষ ছিলেন, তারপরেও তিনি সবসময় পরিপাটি হয়ে থাকতেন, মাথার চুল আঁচড়াতেন। তার সাথে সবসময় একটা কসমেটিক বক্স থাকতো, যার ভিতরে 5-6টা জিনিস থাকতো। একটা জয়তুনের তেলের শিশি বা পাত্র, একটা আতর, একটা মেসওয়াক, একটা চিরুনি, একটা সুরমা, কিছু খুচরা টাকা, দিনার দিরহাম যাই বলেন, মানে সবসময় উনি এটা সাথে রাখতেন। কোন বিদেশি ডেলিগেট আসলে তিনি সময় নিতেন, পরিপাটি হয়ে তারপর তাদের সামনে যেতেন। তিনি 5 ওয়াক্ত নামাজ রুজু করার আগে মেসওয়াক করতেন। যে মেসওয়াক আমরা ঢাকা শহরে হারিয়ে ফেলতে যাচ্ছি। আপনি ব্রাশ করেন রাত্রে ঘুমানোর আগে, শেষ রাতে বা ফজরের সময় যখন উঠবেন তখন মেসওয়াক করে নেবেন। যদিও ডেন্টিস্টরা বলেন যে সকালে নাস্তা করার আগে দাঁত না মাজলেও চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর আগে মেসওয়াক করতেন, তাহাজ্জুদের সময় উঠলে আবার মেসওয়াক করতেন, তাহাজ্জুদ পরে ফজরের সুন্নাত পরে একটু শুইতেন, বিশ্রাম করতেন। এই ঘুমিয়ে গেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওযু করার আগে আবার তিনি মেসওয়াক করতেন। বলুন সুবহানাল্লাহ। জাইতুনের ডাল দিয়ে বেশিরভাগ মেসওয়াক করতেন। আমরা বাংলাদেশের নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করতে পারি, এবং মেসওয়াকের সাথে ঈমানের একটা সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নিয়মিত মেসওয়াক করবে মৃত্যুর সময় কালেমা শাহাদাত তার স্মরণ হবে। বলুন সুবহানাল্লাহ। যারা আমরা মেসওয়াক করি না, আজকে থেকে একটু সিদ্ধান্ত নিন মেসওয়াক করার। ব্রাশ করুন, সমস্যা নাই, রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করুন, বাকি সময় মেসওয়াক করবেন। আপনারা যারা মক্কা মদিনায় হজে গিয়েছেন, কাবার ইমাম, মসজিদ নববীর ইমাম সাহেব মেসওয়াক পকেটেই রাখে। ওনারা আবার ওযু করার আগে একবার মেসওয়াক করে, জামাত শুরু করার আগে আবার মেসওয়াক করে না। মানে হাদিস আছে ক্বাবলা সালাহ, নামাজের আগে মেসওয়াক করা। এর ব্যাখ্যায় কেউ বলেছেন নামাজের আগে মানে নামাজের আগে ওযু করার আগে, আর একদল ফকি বলেছেন নামাজের আগে মানে নামাজের আগেই। এটা বিতর্কের বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন, এবং তিনি বলেছেন এই মেসওয়াক হচ্ছে আমার সুন্নাত, এবং আমার আগে যত নবী রাসূল ছিলেন সবার সুন্নাত ছিল মেসওয়াক করা। আল্লাহ বলি সুবহানাল্লাহ। এই কসমেটিক বক্সে আরেকটা জিনিস থাকতো আতর। আতরও সকল নবীর সুন্নাত। নবীদের শরীর থেকে, তার ঘাম থেকে এমনি সুঘ্রাণ বের হতো, তারপরেও তিনি পারফিউম ব্যবহার করতেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার গেটআপটা এত সুন্দর চেহারা ছিল, তারপরেও চমৎকার ছিল। তিনি আতর মাখতেন, চিরুনি করতেন, যখনই ওযু করতেন তিনি দাড়ি আঁচড়াতেন, মাথার চুল আঁচড়াতেন, অনেক বড় চুল রাখতেন তিনি বেশিরভাগ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল মাখতেন। এখন তো তেল মাখা এই যুগে বন্দী হয়ে গেছে। বিষ্ণু বলেছেন তোমরা তেল মালিশ করো, তেল মাখো এবং তেল খাও। তেল মাথায়, দাড়িতে, শরীরে মাখতে বলেছেন, তেল খেতে বলেছেন। ফাইন্না ফিত্তাদহানি বারাকা, তেলের ভেতর আল্লাহ বরকত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তেল মালিশ করবেন, বিশেষ করে জুমার দিন তেল মাখতে বলা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুনের তেল মাখতেন। তাই তার ওফাতের সময়, তার ইন্তেকালের সময় মাত্র তার 18 থেকে 19টা মাথা এবং দাড়ির চুল মাত্র পেকেছিল, আর বাকি সব কালো ছিল। তেল মাখবেন, এ নবীজির সুন্নাত। তার কসমেটিক বক্সের ভিতরে তেল ছিল, আর কি ছিল? সুরমা ছিল। তিনি চোখে সুরমা নিতেন। এমনিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরেও তিনি এই সাজুগুজু করতেন। এটা আমাদের সুন্নাত, আমাদের ঐতিহ্য, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিপাটি থাকা, এটা সুন্নাত। মুসলমান মানে লেমন ডিশ নয়। আমাদের দেশের একজন বুদ্ধিজীবী ওই দিন টিভিতে টক শোতে বলতেছিলেন যে আমি যখন জেলখানায় ছিলাম তখন লুঙ্গি পরেই থাকতাম, কেউ দেখে না। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, উনি ওই কারাগারের ভিতরে এত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেন, আবার আতর মাখতেন, এক এক ওয়াক্ত নামাজে এক একটা ড্রেস পরে নামাজ পড়তেন। আর জিজ্ঞেস করলাম জেলখানার ভিতরে এত পরিষ্কার, বলছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা আরশের উপর থেকে বান্দাকে দেখেন। বলুন সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, বিষ্ণু বলেছেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কাবা শরীফের ইমাম সাহেব, তার সাথে আমি একবার মুসাফা করার সৌভাগ্য হয়েছিল। তার শরীরের পোশাক এত ধবধবে পরিষ্কার, এত চমৎকার,
এবং তার হাতের সাথে আমি মোসাফা করেছি, আমার হাতের এই সুঘ্রাণ সারাদিন কতবার সাবান দিয়ে হাত ধুয়ে তারপরেও যায় নাই। মানে সুঘ্রাণ মাখা, পারফিউম, মানে আতর মালিশ করে, এটা সুন্নাত। এটা ছোটখাটো বিষয় হলো, আমাদের সমাজ থেকে এগুলো যেন হারিয়ে না যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারে থাকতেন, সুরমা ব্যবহার করতেন, দেখতে যাতে আরো সুন্দর দেখা যায়। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং ইসলাম পৃথিবীর বাসীর কাছে প্রেজেন্ট করতে হলে আমাদের কিছু প্রাথমিক প্রস্তুতি, যেটা হচ্ছে যে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে সকল ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন, দাঁত মাজা, হাতের নখ কাটা থেকে শুরু করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সুতরাং বলেছেন ইহুদিরা তাদের বাড়ির আঙ্গিনা অপরিষ্কার রাখে, তোমরা মুসলমানরা সবকিছু পরিষ্কার রাখবে, মসজিদগুলো পরিষ্কার থাকবে, সেখানে সুগ্রাম দিয়ে মুখরিত করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত মাস রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর এই সুন্নাতগুলোকে, তার জীবন ধারাগুলোকে আমাদের জীবনের বিস্তীর্ণ ধারায় আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি